মাসুদ ভাই, শুরুতে আপনার কাছে একটু যেতে চাই যে গোল্ডেন বুটের লড়াইয়ে যে দুজন এগিয়ে আছেন, লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে, দুজনে 8 গোল, সমান গোল নিয়ে এগিয়ে আছেন। কিন্তু অ্যাসিস্টের দিক বিবেচনা করলে আবার এমবাপ্পে এগিয়ে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, সমান ম্যাচ খেলেননি, মেসির একটা ম্যাচ কম আছে। তো কি হবে মনে হচ্ছে গোল্ডেন বুটের লড়াইয়ে কে এগিয়ে থাকবেন? হ্যারি কেইনও আছেন ওই দৌড়ে। আমার মনে হয় যে যদি দুটো টিম ফাইনাল পর্যন্ত যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার মনে হয় মেসি আগায় থাকবে, মানে মেসির গোল সংখ্যা বেশি বেশি হবে যদি ফাইনাল পর্যন্ত যায়। ফাইনালে কারা খেলবে, আপনার কি প্রেডিকশন? ফাইনালে তো আমার মনে হচ্ছে যে আবার গতবার মতো হয় কিনা, ফ্রান্স আর আর্জেন্টিনা। আর খেললে তখন কি হবে, রেজাল্টটা কেমন হতে পারে? আমি ওই ফাইনালে ফ্রান্সকে এগিয়ে রাখছি। কেন, মানে কারণগুলো কি? ফ্রান্সের আপনার খেলার স্টাইল এবং ওদের যে রিজার্ভ ব্রেঞ্চ সব কিছু মিলে, আর এমবাপ্পে খুব দুর্দান্ত ফর্মে আছে, বিশেষ করে ওদের যে ফরওয়ার্ড লাইন। আর এক মেসি নির্ভর আর্জেন্টিনা, সেই যেখানে আমরা ফ্রান্স দেখেছি, যেখানে উসমান দেমবেলে আছে, কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি, এবং ওলিসেও আছে তাদের, সো একটা ভালো টিম। লোপাপা বোধহয় একমত হতে পারছেন না। গতবারের মতো হলে আর্জেন্টিনা মনে হয় চ্যাম্পিয়ন হবে, ওদের কপাল ভালো। আর্জেন্টিনা কি কপালের জোরে এতদূর আসলো? হ্যাঁ, কপাল জানে, তারপরেও একটা লাখ ফেভার মনে হয় কাজ করে। আমি কিন্তু শুনেছি কিন্তু লোপাপার ব্রাজিলের পরে কিন্তু মেসির খেলা ভালো লাগে। হ্যাঁ, সো ব্রাজিল ফ্যান মানেই কিন্তু মেসি হেটার্স না, তাই তো? যে ভালো তাকে ভালো বলতে হবে না। কিন্তু মেসি নির্ভরতা নিয়ে যে কথা হচ্ছে ঘুরে ফিরে, জর্ডান ম্যাচ ছাড়া বাকি সবগুলো ম্যাচেই মেসিকেই দিনের শেষে ম্যাচ ঘোরাতে হয়েছে। এইটা আসলে মেসির এখনকার যে বয়স, আমি জানি না গত ম্যাচে তাকে কি আপনার ক্লান্ত মনে হয়েছে? গত ম্যাচে ওকে আমার একটু বিরক্ত মনে হয়েছে। কেন? মানে ও যখন মিস করলো, পেনাল্টিটা যখন মিস করলো না, তো এত ওর কপালে ভাবে কি এটা কি ওর যে গোল হয়ে গেল, মানে গোল মিস করলাম, মানে ভিতরে এটা কী কাজ করছিল, আমি মানে এই বয়সে মানে ও লাস্টে না খেলার, এরপরে তার খেলছে না, বা একটা ভীতি আর্জেন্টিনা হেরে গেলে কি হবে, এই জন্য এটা হয়তো আমার কাছে মনে হচ্ছে কম বয়স হলে এটাই জিনিসটা হতো না, টেনশনে থাকে। যত ম্যাচ এগোচ্ছে স্বাভাবিকভাবেই তো ক্লান্তি আসাটা তারপরেও স্বাভাবিক। মেসি সাধারণ হয় না, তো দেখি না তো। আপনার কি মনে হয় মেসি আর শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা যদি যায়, এই স্ট্যামিনা ধরে রাখা এবং যেভাবে পুরো দলটা আসলে তার উপর নির্ভরশীল, সেই চাপটা সামলানো কতটুকু সম্ভব হবে? যেহেতু মেসি তো মানে এগুলো তো অভ্যস্ত, ফাইনাল যে খেলেনি এমন না, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলছে। আমার মনে হয় আর্জেন্টিনা টিমটার ব্যালেন্স অনেক ভালো। মানে মেসি কিন্তু প্রেস কম করে বা করে না, তখন ওর জায়গাগুলো যে নিয়ে অন্য প্লেয়ারগুলো যোগে সাপোর্টটা দেয় আর্জেন্টিনার, ওই লিঙ্ক আপ প্লেটা অনেক ভালো। আমার মনে হয় মেসির ওই কষ্টটা, ওই দিক দিয়ে টায়ার্ডনেসটা একটু কমে যায়। বাট হ্যাঁ, 90 মিনিটের পর খেলা একটু টাফ, বয়স হয়েছে, প্রত্যেকটা প্লেয়ার বয়স তো ক্যাচ করবেই, স্বাভাবিক। মেসিও ওটার না বিপক্ষে না। সো আমার মনে হয় আর্জেন্টিনা টিমটার মানে স্কালোনির আইডিয়াটা খুব ভালো। ও আর কি মেসির যে উইকনেসটা, ও প্রেস করতে পারবে না স্বাভাবিক বয়স অনুযায়ী, ওটা ও অন্য প্লেয়ারদের দিয়ে যেভাবে ম্যানেজ করছে, ওটা অনেক রিমার্কেবল আসলে।